হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আজকে ভোর 5টা থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমার বাড়ির পিছনে। আমার বাসাটা 6 তলা, বাড়ির পিছনে এত পরিমাণ বৃষ্টি, দেখেন টিন সেট বাসাগুলো ভরে গেছে বৃষ্টিতে, এত পরিমাণ বৃষ্টি। তো এই বৃষ্টিতে ছেলেকে স্কুলে নিয়ে যায়নি। টিন সেট ঘরগুলো দেখেন পুরো অর্ধেক ভিজে গেছে, এই পাশে টিন সেট ঘরগুলো। তো এই বৃষ্টিতে আজকে আপনারা ফ্রিজে কে কি সংগ্রহ করে রেখেছেন গরমকালে তাল রস এবং তাই থেকে আমি একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তাল রস পিঠাটা খেতে কেমন টেস্ট এবং কেমন মজা। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সব ডুবেই গেছে মনে হচ্ছে। ওই ভাইয়াটার মনে হচ্ছে পানি আঁটু সমান পানি হয়ে গেছে, ঘরগুলো সব ডুবে গেছে। আমার ফ্রিজে তালের রস ছিল, গরমের সময় আমাকে রসটা পাঠিয়ে দিয়েছিল, সেই রসটা আমি ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম। তাল রস পিঠা বানাতে আমি পানি ইউজ করবো না, এই রসটা থেকে পিঠা বানাবো। দেখেন ভিতরে বরফ বরফ হয়ে গেছে, আমার ফ্রিজে ছিল। তালের রসটা অনেক ঘ্রাণ বেরোচ্ছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1-1.5 চামচ পরিমাণ নারিকেল। তারপরে দিয়ে দিচ্ছি আমার গোলানো তালগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো চিনি ইউজ করবো না আপু, সেন্ট কি ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব 2 বাটি পরিমাণ তাল, এই চাউলের গুঁড়া দিয়ে দিব আমি এখানে। আর 2 বাটি চাউলের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে কাই বানিয়ে নিব। বানিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। আমি একইভাবে আরেকটা হোয়াইট কাই করে নিব। আমি আরেকটা কাই করে নিচ্ছি। আমি তালের রস দিয়ে কাই করেছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হোয়াইটটা বানানোর জন্য। আমি একটু লবণ, পানিটা ভালো করে বলক আসুক। একইভাবে চিনি দিয়ে তালের রস ছাড়া শুধু চাউলের গুঁড়াটা আর একটা কাই করে নিচ্ছি। কাই করে নিলাম 1.5 কাপ দিয়ে চাউলের গুঁড়া দিয়ে। আমার লাড্ডুগুলা বানানোর জন্য আমি 2 রকমের কাই করে নিয়েছি। 2টো ডিমের কুসুম বানাবো। এভাবে ডিমের কুসুম গুলো হবে, এই যে দেখেন ডিমের কুসুম। এভাবে সবগুলো বানিয়ে নিব। বেশি শক্ত করিনি, কারণ কাইটা শক্ত করলে আমাদের পিঠাটা শক্ত হয়ে যাবে, এজন্য আমি হালকা নরম করে রেখেছি। এই যে দেখেন খুবই নরম করে রেখেছি। গোল্লা রস পিঠাগুলো হয়ে গেছে, তালের রসের গোল্লা। এখন আমি আরেকটা শেপে যাব, সব গোল্লাগুলো হয়ে গেছে আপু, দেখেন ডিমের কুসুমের মতন লাগছে। আরেকটা পিঠা বানিয়ে নিব, আরেকটা ডিজাইন শেপ তৈরি করে নিব। রুটির মতন গোল করে নেই, যাতে আমার শেপটা বানাতে ভালো হয়। এগুলো বানিয়ে নিয়েছি তাল রস দিয়ে, এটাও আমি তাল রসে ভিজাতে পারবো একই পদ্ধতিতে। আমি আর একটা তালের বানিয়েছি, নারিকেল এবং তাল দিয়ে দিয়েছি এর ভিতরে। 3টা শেপে আপনারা এই পিঠাটি খেতে পারবেন। 3টা শেপে এই পিঠাটা আপনারা বানিয়ে খেতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। এটা এভাবে বানাতে পারবেন ভিতরে তাল দিয়ে। এর জন্য সমুচা তাল বানাচ্ছি, এখানে নারিকেল আছে আর তাল আছে। আমার ছেলের জন্য এটা বানাচ্ছি। এভাবে দিয়ে এভাবে হাতের সাহায্যে চিপে নেবেন, আপনাদের তালটা বের হবে না। এটা আমি যখন দুধে ভিজাবো, অনেক মজাদার একটা খাবার। আমার সব পিঠাগুলো হয়ে গেল আর আমার ডিমের কুসুমগুলো হয়ে গেল। এখন আমি কড়াইয়ে আগে দুধটা ফুটিয়ে নেব। সব তালের পিঠাই আজকে খাবো, মুখে যখন দিব মনে হবে তালই খাচ্ছি। তো আলাদা তালটা না খেয়ে তালের রসে গোল্লা খাই। তালের রস এবং রসগোল্লা দিয়ে দিয়েছি যেহেতু, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যে যতটুকু পরিমাণ চিনি মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন, খেয়ে দেখবেন। তো আমার কিছুই বাইরে থেকে আনা লাগে নাই, বৃষ্টিটা দেখেই মনে হচ্ছে একটু পিঠা বানিয়ে খাই। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি এবং এলাচ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। পিঠার দুধটা ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিব কিছু কুচি নারিকেল কুচানো এবং কিছু পিস করে রাখা নারিকেলগুলো। আমি এগুলো সব এখানে দিয়ে দিব। যেহেতু আমাদের তালের রসের পিঠা তাল রস, তো আমি এখানে বলক ওঠার পরে দিয়ে দিব
এখন দিয়ে দিচ্ছি তাল, যেহেতু তালের রস পিঠা, তো তালটা তো অবশ্যই দুধের ভিতরে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, এটা বলক পাড়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপর আমার পিঠেগুলো এর ভিতরে আমি দিয়ে দিব। নারকেল দুধটা বলক উঠে গেছে, আমাদের নারকেল দুধ বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব আমার প্রথমে তাল রস গোল্লাগুলো দিয়ে দিব। আমার ছেলে বেবি গোল্লা বানিয়ে দিয়েছে, বেবি গোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে তাল রস গোল্লা, সঙ্গে আছে কুলি পিঠা ভাই মোল্লা। তো একসঙ্গেই আমি 3-4টা পিঠা বানিয়ে ফেললাম, সবই তাল দিয়ে। 3-4টা পিঠা আমার এখানে বানানো হয়েছে। এটা যখন মুখে দিবেন, বানিয়ে খাবেন, তখন মনে হচ্ছে অমিত্র বলবো না, এতই মজা। এই রেসিপিটা সবসময়ের জন্য আপনার মনে লেগে থাকবে। রেসিপিটা আমার দাদির হাতে খেয়েছিলাম, তো গ্রাম থেকে খেয়েছিলাম, অনেক মজার একটা খাবার। তাল দিয়ে তো তালের পিঠা অনেক ধরনেরই খেয়েছেন, এই পিঠাটা মনে হচ্ছে কখনো খাওয়া হয়নি, তো এবার বাসায় ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন। এটা আমি বড় করার জন্য অপেক্ষা করছি। হ্যালো, আমাদের ভাদ্র মাসের তালের রসের তালের পিঠা, এক পাতিলে 3-4 রকমের পিঠা ঠান্ডা করে খাবো, পরিবেশনের জন্য অপেক্ষা করছি আপুরা। আমি দিয়ে দিচ্ছি একটু বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপনি এটা ফ্রিজিং করে ঠান্ডা করে খাবেন, মুখে লেগেই থাকবে। সবসময় পিঠা খেয়েছেন, পিঠা কুলি খেয়েছেন, পিঠা তালের বড়া পিঠা খেয়েছেন, তো এটা মনে হচ্ছে খাননি, খেয়ে বানিয়ে দেখবেন। নতুন একটা অসাধারণ রেসিপি। আমার ছেলে শুধু রসে গোল্লা খাবে, রস খাবে, তো আমার ছেলের জন্য উঠাচ্ছি। এখন একটু গরম গরম বানিয়েছি, এখানে আমি সমোসার মতন বানিয়েছি, পুলির মতন বানিয়েছি, পুলি পিঠার মতন বানিয়েছি, এবং রসের ভিজানো বানিয়েছি। বানিয়ে খেয়ে দেখবেন কত স্বাদ এই পিঠাটা। দেখেন নারকেলগুলো এরকম টুকরা করে দিবেন আপনারা। ভালো লেগে থাকলে পাশে থাকবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাকে যদি কমেন্টও না করেন, বানিয়ে খেয়ে দেখবেন, সেই টেস্ট আপু এটা। আমি প্রথমে আমার ছেলের বেবি রস গোল্লাটা খেয়ে নিচ্ছি। পিঠা বানিয়ে খেয়েছেন, দেখেন ডিমের কুসুমের মতন দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। খেয়েছি তো এটা, এখানে আমি অনেক বানিয়েছি, অনেক টাইম লেগেছে। সবাইকে দিতে হবে, এত মজার পিঠা এত খাওয়া যাবে না। আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে বানিয়ে খাওয়াবেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন।